ভক্তগণ, ৩রা মার্চ ২০২৬ হোলিকা দহনের দিন। এই দিনটি শুধু রং খেলার উৎসব নয়, এই দিনটি হচ্ছে অশুভ শক্তির দহন ও শুভ শক্তির আহ্বান করার দিন। আমরা আজ কোনো কুসংস্কার বলবো না, কোনো এক মাসে কোটিপতি হওয়ার গল্প বলবো না, কিন্তু আমরা বলবো কেন যুগ যুগ ধরে সাধক, আয়ুর্বেদাচার্য ও গ্রাম বাংলার প্রবীণ মানুষ হোলিকা দহনের দিনে একটি বিশেষ গাছের শিকড় ঘরে আনার পরামর্শ দিয়েছেন। এই গাছটি হল আপামার্গ, যাকে অনেক জায়গায় বলা হয় চিচিরা। আজ আমরা জানব এই গাছ কিভাবে চিনবেন, কেন এটাকে পবিত্র ধরা হয়, হোলিকা দহনের দিনে এর বিশেষ তাৎপর্য এবং কিভাবে এটি ঘরে রাখলে মানসিক ও পারিবারিক উন্নতি হয়। আপামার্গ গাছটি আসলে কি? এই গাছটি দেখতে খুব সাধারণ, রাস্তার ধারে, মাঠে, ফাঁকা জায়গায় জন্মায়। এর বিশেষ বৈশিষ্ট্য হল এর বীজ উল্টোভাবে থাকে। অন্য গাছের বীজ উপরের দিকে থাকে, কিন্তু আপামার্গের বীজ নিচের দিকে ঝুলে থাকে। সংস্কৃতে আপ মানে বিপরীত, মার্গ মানে পথ, অর্থাৎ যা বিপরীত দিকেও চলতে পারে, যা বাধা কাটিয়ে এগিয়ে যায়। আয়ুর্বেদে এই গাছের উল্লেখ আছে। এর মূল, পাতা ও বীজ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে বসেছি যেটা নিয়ে অনেকেই বাড়িয়ে কথা বলেন। কেউ বলেন ১ মাসে কোটিপতি, কেউ বলেন স্পর্শ করলেই ভাগ্য খুলে যাবে। কিন্তু আমরা আজ সেসব কথা বলবো না, কারণ ভাগ্য খুলতে হলে প্রথমে মন খুলতে হয়, আর মন খুলতে হলে জানতে হয় সত্যটা। ৩ মার্চ ২০২৬ হোলিকা দহনের দিন। এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এই দিনটি আগুনের মাধ্যমে অশুভ শক্তির প্রতীকী বিনাশের দিন। প্রহ্লাদের কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আগুন জ্বলেছিল, কিন্তু ভক্ত বেঁচে গিয়েছিল। এর ভেতরে গভীর একটা বার্তা আছে। যখন বিশ্বাস সত্য হয়, তখন বিপদও শক্তি হয়ে দাঁড়ায়। হোলিকা দহন মানে শুধু একটা অনুষ্ঠান নয়, এটা নিজের ভেতরের হিংসা, ভয়, ব্যর্থতা, হতাশা সব আগুনে সমর্পণ করার দিন। এই আগুনে আমরা কাঠ দিই, কিন্তু আসলে আমাদের দেওয়া উচিত নিজের নেতিবাচকতা। এই বিশেষ দিনেই আমাদের পূর্বপুরুষরা একটি বিশেষ গাছের শিকড় ঘরে আনার কথা বলেছেন। সেই গাছের নাম আপামার্গ। অনেক জায়গায় চিচিরা নামেও পরিচিত। হয়তো আপনারা রাস্তায় দেখেছেন, কিন্তু গুরুত্ব দেননি। খুব সাধারণ চেহারা, লম্বা ডাঁটা, ছোট ছোট উল্টো দিকে থাকা বীজ। সংস্কৃত ভাষায় আপ মানে বিপরীত, আর মার্গ মানে পথ, অর্থাৎ যে বাধা কাটিয়ে পথ তৈরি করে। এই নামটাই অনেক কিছু বলে দেয়। আয়ুর্বেদে এই গাছের উল্লেখ বহু জায়গায় আছে। এর মূল দিয়ে দাঁতন করলে দাঁতের জীবাণু কমে, পাতা দিয়ে কিছু চর্মরোগে উপকার পাওয়া যায়, বীজ শরীরে সহনশক্তি বাড়ায়। গ্রামে এখনও অনেক বয়স্ক মানুষ এই গাছ ব্যবহার করেন, তাই একে কেউ কেউ সঞ্জীবনীও বলেন, যদিও সেটা একটু বাড়িয়ে বলা। কিন্তু প্রশ্ন হল, হোলিকা দহনের দিন এর শিকড় কেন ঘরে আনা হয়? কারণ এই সময়টা পরিবর্তনের। ঋতু বদলায়, প্রকৃতির শক্তি বদলায়। শীতের জড়তা শেষ হয়ে নতুন উষ্ণতার শুরু। এই পরিবর্তনের সময় যদি আপনি এমন একটি উদ্ভিদের অংশ ঘরে আনেন যাকে শাস্ত্রে দোষনাশক বলা হয়েছে, তাহলে সেটা আসলে আপনার জীবনে পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, গাছ নিজে কোনো জাদু করবে না, কিন্তু আপনার মন যখন একটি প্রতীকের মাধ্যমে শক্ত হয়, তখন আপনার আচরণ বদলায়। আপনি সিদ্ধান্ত নিতে সাহস পান, আপনি কাজ করতে উৎসাহ পান, আর সেই কাজই ফল আনে। দারিদ্র্য মানে শুধু টাকার অভাব নয়, দারিদ্র্য মানে মানসিক দুর্বলতা, আত্মবিশ্বাসের অভাব, সব সময় ভয় পাওয়া। যখন মন শক্ত হয়, তখন মানুষ সুযোগ দেখতে পায়। সুযোগই সম্পদের দরজা খুলে দেয়। হোলিকা দহনের দিন কিভাবে করবেন? সেদিন সূর্যাস্তের আগে পরিষ্কার মনে বেরোন। অহংকার নয়, লোভ নয়, শুধু প্রার্থনা নিয়ে।
গাছের সামনে দাঁড়িয়ে বলুন, মা প্রকৃতি, তোমার শক্তি যেন আমার জীবনের অশুভতা দূর করে। তারপর খুব সামান্য একটি শিকড়ের অংশ নিন। গাছ যেন নষ্ট না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। বাড়িতে এনে পরিষ্কার জলে ধুয়ে লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখুন। ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে ভালো। প্রতিদিন সকালে একবার প্রণাম করুন। কোনো জটিল মন্ত্র দরকার নেই, নিজের ভাষায় প্রার্থনা করুন। আপনি হয়তো ভাবছেন, এতে কি সত্যিই কিছু বদলাবে? হ্যাঁ, বদলাবে, যদি আপনি বদলাতে চান, কারণ এটা একটা সংকল্পের শুরু। আপনি যখন আগুনে পুরনো দুঃখ ছাড়বেন আর ঘরে নতুন প্রতীক আনবেন, তখন আপনার মন নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত হয়। অনেক সাধক দীর্ঘ উপবাসে এই গাছের বীজ ব্যবহার করতেন, কারণ এটি সহন শক্তি বাড়ে, মানে শরীর ও মন দুই শক্ত হয়। তাই এটাকে শক্তির উদ্ভিদ বলা হয়। ভক্তগণ, আজ আমরা কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিইনি। আমরা বলেছি একটি প্রাচীন লোকাচার, যার পেছনে আধ্যাত্মিক ও মানসিক ব্যাখ্যা আছে। বিশ্বাস আর কর্ম একসাথে চললে তবেই ফল আসে। আপনি যদি মনে করেন প্রকৃতি আমাদের সহায়, ঈশ্বর আমাদের শক্তি দেন, আর আমরা নিজেরাই নিজের ভাগ্য গড়ি, তাহলে এই হোলিকা দহনে নিজের জীবনের নেতিবাচকতা আগুনে সমর্পণ করুন। কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, জয় ভগবান শিব। আর মনে রাখবেন, আপনার বিশ্বাসী ভক্তগণ, একটা বিষয় একটু গভীরভাবে ভাবুন। আমরা অনেক সময় বলি, আমার ভাগ্য খারাপ, কিন্তু ভাগ্য খারাপ না, আমাদের চিন্তার দিকটাই অনেক সময় উল্টো হয়ে যায়। আপামার্গ গাছের বীজ যেমন উল্টো দিকে থাকে, তেমনি আমাদের জীবনেও অনেক কিছু উল্টো পথে চলে যায়। পরিশ্রম করি, ফল পাই না, চেষ্টা করি, বাধা আসে, বিশ্বাস রাখি, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। এই গাছ আমাদের একটা প্রতীক শেখায়, বাধা থাকলেও পথ তৈরি করা যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন, এই গাছ খুব কঠিন মাটিতেও জন্মায়, রাস্তার ধারে, পাথরের ফাঁকে, অনাবাদি জমিতে। যেখানে অন্য গাছ টিকতে পারে না, সেখানে এটি টিকে থাকে। এটা কি শুধু গাছ? না, এটা সহনশক্তির প্রতীক। হোলিকা দহনের আগুন আমাদের শেখায়, আগুনে যা অশুদ্ধ তা পুড়ে যায়, কিন্তু যা সত্য তা আরও উজ্জ্বল হয়। আপনি যদি এই দিনের শিকড় আনেন, তাহলে একটা কাজ অবশ্যই করবেন। সেদিন একটা কাগজে লিখবেন আপনার 3টে বড় বাধা, যেমন ঋণ, পারিবারিক অশান্তি, মানসিক চাপ। তারপর হোলিকার আগুনে সেই কাগজটা পুড়িয়ে দিন। এই কাজটা মনস্তাত্ত্বিকভাবে ভীষণ শক্তিশালী, কারণ আপনি আপনার মস্তিষ্ককে সংকেত দিচ্ছেন, আমি পুরনো সমস্যা ছাড়ছি, নতুন শুরু করছি। আর শিকড়টা ঘরে এনে রাখার মানে আমি নতুন পথ ধরলাম।